শাইনের কাল বাদ পরশুদিন ফাঁসি। তোকে দোষী বলে মনে হয় না। আমার সাথে এরকম যাওয়ার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই এর মধ্যে একটা রহস্য আছে। এই রহস্যের ফাঁস আমাকে করতেই হবে। কংগ্রাচুলেশন মাহি, তোমার প্রমোশন হয়েছে। এই নাও বীরপুরে তোমার পোস্টিং। শ্রাবণী, শাইনের কাল বাদ পরশুদিন ফাঁসি। ওর কোনো শেষ ইচ্ছা থাকলে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে স্যার, তুমি তো সবই জানো। কাল বাদ পরশুদিন তোমার ফাঁসি। আর কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। ম্যাডাম, আমার শেষ ইচ্ছার কথা আমি মাহি ম্যাডামকে বলবো। কি করে বলবে? উনি তো আর এখানে নেই। ওনার আজকে প্রমোশন হয়েছে, উনি বীরপুরে চলে গেছে। তাহলে যে আমাকে যা বলার আমাকে বলো। তোমার শেষ ইচ্ছাটা কি? ম্যাডাম, আমার শেষ ইচ্ছা আমি একটা কুমারী মেয়েকে বিয়ে করতে চাই। তুমি কি বলছো? পরশুদিন তোমার ফাঁসি, এই সময় তোমাকে কে বিয়ে করবে? এটা অসম্ভব চাও স্যার, এটা কখনো হয়? চুপ করো তোমরা। একটা ফাঁসির কয়েদে নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছে, সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। শ্রাবণী, তুমি এক কাজ করো, চারিদিকে প্রচার করিয়ে দাও। একটি বিশেষ ঘোষণা, এক আসামির কাল ভোর 4:10 ফাঁসি। সেই আসামির শেষ ইচ্ছা একটি কুমারী মেয়েকে বিয়ে করতে চায়। কোনো মেয়ে যদি ইচ্ছুক থাকো তাহলে জেলার সাহেবের সাথে যোগাযোগ করো। কালকে যার ফাঁসি তাকে জেনে শুনে কেউ বিয়ে করবে? আমার মতো মেয়েকে যদি 10 লাখ টাকা দিব বলে, তাও ওকে বিয়ে করবো না। একদিনের জন্য বিয়ে করি, সারা জীবন বিধবাই থাকবো নাকি? মা, তুমি জানো তো তুমি যাকে বিয়ে করতে এসেছো তার কাল ভোর 4:10 ফাঁসি। তুমি কি স্বেচ্ছায় তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ স্যার। শ্রাবণী, কোনেকে উপরে নিয়ে যাও, আর তোমরা বিয়ের ব্যবস্থা করো। 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে মোসাম্মদ সালমা খাতুন আমি রূপে তোমাকে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। এই ঘর আজ তোমাদের জন্য। আমি 2:30 তোমাকে নিতে আসবো। কি হলো? কয়দি কই? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? স্যার, এই দেখো, কয়দি পালিয়ে গেছে। কি পালালো কি করে? আমি ওকে পালাতে সাহায্য করেছি স্যার। আমি চাই না একটা নির্দোষ মানুষের ফাঁসি হোক। নির্দোষ মানে? আজিজকে শাহিন খুন করেন। খুন করেছি আমি। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? তুই জানিস নি তোকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারিনি। কালকে তো আমি কলকাতায় চলে যাচ্ছি, তখন কি করে থাকবি? কলকাতা যাচ্ছি মানে? আমার খালাতো ভাই একটা কাজ ঠিক করেছে, মাসে 20,000 টাকা বেতন। না, তোকে আমি যেতে দেবো না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। থাকতে তো আমিও পারবো না, কিন্তু কিছু করার নেই। জানিস, মা পরের বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালায়। মা আমাদের জন্য আর কত কষ্ট করবে বল। যদি তাই যাস তাহলে আমিও তোর সঙ্গে যাবো। দরকার হলে ওখানে আমি কোনো একটা কাজ করব, অন্তত তোকে দেখতে তো পাবো। কাকে চাই? তার উপরে আছে, কান ভিতরে যা। সম্রাট পাঠিয়েছে। তুমিই তাহলে সালমা? ঠিক আছে, তুমি ভিতরে যাও, তার ভিতরে আছে। ভিতরে? ও যাবে না। ইন্টারভিউ তোমার না ওর? ঠিক আছে, জানা আমি বাইরে দাঁড়িয়ে আছি। আসো সালমা, আসো। সত্যি সম্রাটের একটা চয়েস আছে, যা বলেছে একদম সেম। এসব আপনি কি বলছেন? বুঝতে পারছো না? কাছে এসো। এসব আপনি কি বলছেন? আমাকে যে বলে গার্মেন্টস এর কাজ দেবে। প্রথমে তো ওটাই বলা হয়, তা না হলে তো পাখির এখানে আসতেই চায় না। আমি বাড়ি যাবো, আমি কোনো কাজ করবো না। কত ছটফট করলে হয়? আসো, কাছে আসো। ক্ষমতার আসবেন না। 50,000 টাকা দিয়েছি সম্রাট। কিসের জন্য রে? আয় আয়, কাছে আয়। এ, তুই কি করলি রে? তুই এক্ষুনি বাড়ি যা। ওকে এখানে একা রেখে আমি যাবো না। তুই যাবি না হলে আমার দিব্যি। যা। স্যারকে খুন করে ফেললে? হ্যালো, পুলিশ স্টেশন। কাঁদিস নি মা, আমাদের হাত তো আইনে বাঁধা। শ্রাবণী, নিয়ে চলো। এক্সকিউজ মি, এখানে কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে? আমার বাড়ি ভাড়া দেবো, তোমরা আমার বাড়িতে থাকবা। ওরা আমার বাড়িতে থাকবে। তোরা গ্রামের মান সম্মান একটু তুলিনি? এত ছোট বিষয়ে কেউ মারপিট করে বলদিনি? ছোট বিষয় না মোড়ল সাহেব, ওরা এসে আগে আমাকে বাড়ি ভাড়ার কথা জিজ্ঞেস করেছে। পুরো মাঝখানে এসে ফোড়ন কাটবে কেন? ও সব আগে জানিনি। এখানে সবার থেকে আমার বাড়ি ভালো, বৌদি আমাদের বাড়িতে থাকবে নাকি? বৌদি, আমি আবার কি বলবো? আমার তো ভালো ঘর পেলেই হলো। এটা শুনলে ওদের আমার বাড়ি থাকবে। বিচার এখনো শেষ হয়নি খেপা, লক করে বসো। তোরা এভাবে খেঁচা করবি না? আমার কথা শুনবি? বলেন মোড়ল সাহেব, আপনি যা বলবেন তাই মেনে নেবো। তোমার নাম কি? আমার নাম মায়া। নামেও মায়া, রূপেও মায়া। আচ্ছা, তোমরা দুজন মেয়ে এসেছো, সাথে কোনো গার্জিয়ান আসেনি কেন? গার্জেন বলতে তেমন কেউ নেই। আমার বিয়ে হয়েছিল, এখন ডিভোর্স হয়ে গেছে, তাই ছোট বোনকে নিয়ে ভাড়া বাড়ি খুঁজছি। আমি এখন নিলাম ডাকছি, যার বাড়ি ভাড়া সবচেয়ে কম হবে ওরা তার বাড়ি যাবে। বলকে কত নিবি? আমি 500 নেবো। আমি টাকাই নেবো না। আমার বাড়ি চলে বৌদি, প্রতি মাসে 10,000 টাকা করি আমি তোমাদেরকে দিব। আমি 5,000 দেবো। আমার আবার টাকা কম আছে নাকি? আমি 6,000 টাকা দেবো। আমি 20,000 দেবো। আর কারো কিছু ভুলার আছে? চলো মায়া। ইয়ার আবার এত আনন্দ কিসে? আনন্দ হবে না? মোড়লের বাড়ির সামনে তোর বাড়ি সামনে আসছে মা। কি রে, বিকাল বেলায় কি এত কম্বল নিয়ে কোথায় যাচ্ছি? যুদ্ধ জয় করতে যাচ্ছি মা। হ্যাঁ, কিসের যুদ্ধ? আশীর্বাদ করো মা, আমি যেন যুদ্ধে জয় হয়ে আসতে পারি। ইয়ার আবার কি হলো? এখানে এত লাইন কিসে? টিকিটে। কিসের টিকিট? সাথে শোয়ার টিকিট। হ্যাঁ, রে ওভাবে বসে বসে কি দেখছি? ওই দা চাচা কি করছে দেখ। ব্যারের লেগে বৌদিকে বাড়িতে এসছি। কি গো, এইভাবে কত বাবুকে মারছো কেন? আমি জানি তোমরা সবাই আমাকে ভালোবাসো, তাই আমি কাউকে কষ্ট দিতে চাই না। এই আংটিটা যার ভাগ্যে থাকবে আমি তাকেই বিয়ে করব। লটারি? হ্যাঁ, তোমরা বসো, আমি আসছি।
এর মধ্যে একটি কাপে ওই আংটিটি আছে, একটা করে চা তুলে নাও। চাটা কিন্তু দারুণ লাগলো বৌদি। বৌদি কই? মাহি মাহি এ ভাই গয়নাগুলো কই? এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, আর আমার তরফ থেকে লাভ ইউ টু, বাই বাই। ভাই ওই দানবকে ধরতে পারবি তো? তোর কথা শুনি কিন্তু আমার ছেলেকে খেলতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ধরতে পারবো, মাঠময় লোক আছে, পালাতে পারবে না। বল তুই কে আর কেন এই বাবাদের ছেলেপিলেকে ধরে মারিস? শালা তুই আমাদেরকে ভয় দেখাচ্ছিস? কি ব্যাপার, হাতে রং লেগে গেল কেন? শালা কি মেকআপ করে আছে নাকি? এই এক বলছি পানি লাই তো। তুই আপনাকে চেনেন নাকি? মনে করি দেখ, আজ থেকে 7 বছর আগে খবর তোর ওকে ছাড়বি নি। ওর মাল্লিকে এই গ্রামের 3 জন মারা গেল। লোকটা খুব ভয়ানক ছুঁয়েছি। এই লাশটা তাড়াতাড়ি ব্যবস্থা কর। ব্যাপার মোড়ল সাহেব? আমরা শুনু নাকি তোর বোর মতন তোর মেয়েরও রোগ হয়েছে। না না মোড়ল সাহেব, ওই দেখেন ওর মেয়ে, ওর মায়ের মতনই তো ওর রোগ হয়েছে। একই ভুল আর দ্বিতীয়বার করবো না। এক্ষুনি আর মেয়েকে মেরে ফেলতো। আজ তোরা বুঝতে পারছি ছেলে হারানোর যন্ত্রণা কতটা কষ্ট। এদিন আমিও তোর পা ধরেছিলাম, কত অনুরোধ করেছি, কিন্তু আমার মেয়েকে তোরা রক্ষা করি। আমরা তো ভুল করেছি, কিন্তু তুই কত বড় ভুল করেছিস। গ্রামে অর্ধেক ছেলে মেয়েটি মেরে ফেলেছি। আমি তোদের মতো জানোয়ার না। আব্বা